আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি। আমাদের এই ভিডিওটি যে বা যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমার পাশে বসে আছে একজন ভাই, তিনি বেদে বহরের একজন সদস্য, তাদের একজন কর্মী অথবা ওনার চাচা। গতকাল সাপ ধরতে গিয়েছিল গ্রামে, মাইলবাড়িয়া ঢাকাপাড়ার ওই পাশে সাপ ধরতে গিয়েছিল, কিন্তু ওখান থেকে আর ফিরে আসা হলো না, সে ওখান থেকে হারিয়ে গেছে। তার পরিবার বা আত্মীয় স্বজন যারা আমাদের বাকশপুতা বাজার নেপামোড় মাদ্রাসা সংলগ্ন স্থানে, তারা ওখানে বেদে বহরের যে ক্যাম্প, তারা ওখানে ক্যাম্প করে যারা থাকে, ওখানে তারা ক্যাম্প করেছে। ওখান থেকে তারা এই আমাদের পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়, বিভিন্ন কালেকশন করে, সাপ ধরে। তো তাদের সদস্যটা গতকাল সাপ ধরতে যেয়ে সে আর বাড়ি ফিরে আসেনি, সে হারিয়ে গেছে। গতকাল তারা মাইকিং করেছিল, মাইকিং করার পরেও কিন্তু তারা তাদের পরিবারের সদস্যটিকে পায়নি। না পাওয়ার কারণে আমার দ্বারস্থ হয়েছে আমি যাতে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি, যার মাধ্যমে যদি তাকে আমরা ফিরে পাই, তার পরিবার যদি উপকৃত হয়, এই জিনিসটার জন্য তারা আমার কাছে এসছে। আমি বলেছি আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের জন্য, যদি আপনাদের পরিবারের সদস্যটিকে যদি আপনাদের মাঝে ফিরে দিতে পারি অবশ্যই উপকৃত হবো। তো ভাই আপনার নাম কি বলেন? আমার নাম হচ্ছে ফারুক। ভাইয়ের নাম ফারুক, ওনার চাচা? আমার চাচা উনি। কালকে মনে করি কি কালকে 10টার সময় গেছিল গ্রামে। গ্রামে গ্রামে গেলে উনি মনে করি 30 টাকার রুগী, স্ট্রোকের রোগী। 30 টাকার রুগী। উনি মনে করি কি আছে গ্রামে গিয়ে উনার মনে করি সে দিক গেছে হারায়। দিক হারাই গেছে। দিক হারাই গেলে উনাকে মনে করি কি যে আমাদের এই বাজারে, এটা মনে করি ভৈরবার বাজার, এই বাজারে মনে করি আমাদের তাবু দিয়ে বাসা দেওয়া আছে আপনাদের এই মাদ্রাসার পাশে। এখন গ্রামে গিয়ে মনে করি আমরা খুঁজে পাই নাই। তাকে মনে করি মাইকিং করেছি রাতে, তাও ওনাকে খুঁজে পাই নাই। আজকেও গিয়েছে, গিয়ে গ্রাম গ্রাম গিয়ে খুঁজেছি, বাজার গিয়ে খুঁজছি, তাও গিয়ে খুঁজে পাই নাই। না আসতে না পেরে আমার এই ভাইয়ের কাছে আইছি। ভাইয়ের কাছে এসে আপনার মনে করে দেখছে ভিডিও আমাদের একটু আমাদের চাচাকে যদি পাই, আমরা একটু গরিব মানুষ, সেই মানুষ আমরা ধরে ধরে খুঁজে খুঁজে পাই কাছে না। সেই জন্য ভাইয়ের কাছে এসে আমরা আবেদন জানাচ্ছি আমাদের চাচাকে খুঁজে পাই। অবশ্যই যে বা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, যেই পরিবারটি এই ব্যক্তিটিকে হারিয়েছে, সে পরিবারে এখন শোকের মাতম চলছে। তার পরিবারটি এখন দিশেহারা হয়ে গেছে যে তার পরিবারের যে আয়ের উৎস, যাকে ঘিরে সংসারটি চলে, সেই সংসারটি এখন চালানোর ব্যক্তিটি নেই, সে হারিয়ে গেছে। আপনারা যে বা যারা, আমি ওই ব্যক্তিটির ছবি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখবেন। দেখে যদি আপনার পাড়া মহল্লায় বা আশেপাশে এই ব্যক্তিটির খোঁজ খবর আপনারা পান, অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা যে পরিবারের ব্যক্তিটি এসছে তাদের ফোন নাম্বার সবকিছু আমরা দিয়ে দেব, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে, বোঝেনি তো একজন মুরব্বী মানুষ, সে একবার স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরে সে অনেকটা আলাভোলা হয়ে গেছে, মানে ব্রেন ঠিক মতো কাজ করে না। বোঝেনি তো একটা মানুষ স্ট্রোক করলে তার ব্রেন 100% কাজ করে না। নাকি আপনি আমাদের কাছে আসেন, আপনি কাছে আসেন। উনি হারিয়েছে কবে কাকি? কালকে কালকে বিকেলে না সকালে? কালকে সকালে। সকালে? কালকে সকালে হারাইছে। আপনারা মানে যখন রাতে যখন বাড়ি ফিরে আসেনি তখন আপনারা বুঝতে পেরেছেন তার সন্ধান আমরা পাইনি? পাইনি। ওই সেই আমরা খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি করছেন, আশেপাশে বাজার টাজার সব খুঁজেছেন? হ্যাঁ, সব খুঁজেছি। মাইকিংও করছেন? হ্যাঁ, মাইকিংও করছি আমরা। আপনার যে আত্মীয় স্বজন বা দূরে যারা থাকে তাদেরকে ফোন করে বলছেন যে তোমাদের ওখানে কি তোমার খালু বা তোমার চাচা বা মামা গেছে? বলেছি। আপনার যে বাড়ি, আপনার যে 12 বাজার বাড়ি, ওখানে কি ফোন করে শুনছেন যে ওখানে গেছে কিনা? হ্যাঁ, ওখানে আজকে আমাকে দুরমাইয়া আইছে 12 বাজারতে। দেখেন, এই ব্যক্তিটি কিন্তু তার কোন আত্মীয় স্বজনের বাড়িতে যায়নি, এমনকি তার নিজের যে বাড়ি 12 বাজারে সেখানেও কিন্তু যায়নি। মানে একেবারে পরিবার থেকে পুরো ডিসকানেক্ট হয়ে গেছে। দেখেন, সেই ইব্রাহিমের ওয়াইফ যিনি হারিয়ে গেছে, মানে তাকে সংক্ষেপে ইব্রা বলা হয়, ইব্রাই তো সংক্ষেপে ইব্রা বলা হয়।
সেই ইব্রার ওয়াইফ এখানে বসে আছে। এই পরিবারটি এখন পুরো শোকে মাতম। আপনারা জানেন একটা পরিবারের সদস্য যখন হারিয়ে যায় সবাই কিন্তু মানসিক ডিপ্রেশনে থাকে যতক্ষণ না পর্যন্ত তার খোঁজ খবর পাওয়া যায়। তো আপনারা যদি আল্লাহর রহমতে আমি আপনাদের ভালো একটা সুখবর দিতে পারি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরেও আপনারা কিন্তু আশেপাশে পাড়া মহল্লায় বাজার বা আপনার প্রতিবেশী যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করবেন যে তাদের কাছে গেছে কিনা, ঠিক আছে? করেছি বাপ, কোনো জায়গায় যাইনি, এই আপনাকে পাড়ার ভিতরেই আছে। ওনার কাছে কোনো মোবাইল ফোন আছে? না 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 না। দেখেন উনি না। কিন্তু সেকেলের মানুষ, আজ থেকে 65-70 বছর আগের বয়স্ক মানুষ, বোঝেনি তো তারা মোবাইল ফোন সম্পর্কে অত বোঝে না, তারা মোবাইল ফোন চালায় না। এটা কিন্তু সবচেয়ে বড় একটা খারাপ দিক। যদি মোবাইল চালাইতো তাহলে কিন্তু তাকে খুঁজে বের করা অনেক সহজ হতো, কিন্তু সে যেহেতু মোবাইল চালায় না তার সাথে আমাদের যোগাযোগ করাটা মানে একটা অসাধ্য ব্যাপার। তো কাকে আরেকটা কথা বলি, বল। উনি গত দিন যে আপনার পরিবার থেকে ডিসকানেক্ট হয়েছে, মানে রাতের বেলা কি বিভিন্ন জায়গায় খোঁজ করছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিনের বেলাও খোঁজ দিনের করছিলেন? বেলায় খোঁজ করেছি, যে দেখতেছে যে 12টার সময় বাসায় চলেছে, আপনি বাসায় আসতেছে না। হ্যাঁ। সেই সময় আমারে ছেলে দিয়ে, আমারে জামাই দিয়ে, আমার মেয়ে দিয়ে আমরা খুব খোঁজাখুঁজি ছিল। খোঁজাখুঁজি করছেন, তারপর আমরা মাইকেরও চ্যানেল করেছি। মাইকে বলছেন। তো যাই হোক, আজকে আপনাদের কাছে আমার করজোরে মিনতি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে বা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে যদি একটা খোঁজ খবর পাওয়া যায়, যদি এই ব্যক্তিটির উপকার হয়ে থাকে, তার সংসারে যদি তার ফ্যামিলি মেম্বারটা ফিরে আসে, তাহলে এই ব্যক্তিটি অনেক উপকৃত হবে। সত্যি আপনারা অবশ্যই হেল্প করবেন। আজকে পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।